বিয়ের পর পর যখন আমি রান্না করতাম তখন আমার খাবার একদম মুখেই দেওয়া যেত না। মানে এমন হইতো যে আমি পাতিল ভর্তি ঝোল দিয়ে ভরে রাখতাম। তো এখন আল্লাহর রহমতে আমি রান্না করলে কেউ বলবে না যে খারাপ হয়েছে, কিংবা হঠাৎ তো হইতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু মানে আমার রান্না খারাপ হয় এটা কেউ বলবে না, সবাই বলবে যে না ভালোই হয়। তো আজকে আমি রান্না করব হাঁসের মাংস। তো এই হাঁসের মাংসটা হচ্ছে আমার আম্মা পাঠাইছেন। তো এখানে অর্ধেকটা মাংস একদম ঘরের পালা হাঁস, কোনো ভেজাল নেই। তো সেই জন্য আমি পেঁয়াজ কেটে নিলাম, এখন আমি আলু কেটে নিব। তো সচরাচর আমি কাউকে আলু মানে দেখি না দিতে, কিন্তু মেহেকের বাবার আলু এত পছন্দ, মানে আলু ছাড়া রান্না করলে সে মন খারাপ করে। যেসব তরকারিতে আলু দেওয়া যায় সেই সব তরকারিতে আলু দিতেই হবে। আর আমার মেয়েটাও হয়েছে একদম বাবার মতো, তারও আলু পছন্দ। মানে এমনও হয় মাঝে মধ্যে সে খাবারের মধ্যে শুধু আলু খেয়েই উঠে যায়, এরকম একটা অবস্থা। একে একে আমি সবগুলা মশলা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা। এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা, আদা বাটা। আসলে এগুলো আমি সব আমার চোখের আন্দাজে দিই। হাঁসের মাংসেতে নাকি আপনার কি বলে এটাকে, মশলা একটু মানে বেশি দিতে হয়, তো ওই চিন্তা করি আমি দিচ্ছি। এর আগে 2-3 বার রান্না করেছিলাম, তেমন ভালো হয়নি। তো আজকে দেখা যাক কি হয়। আর ফেসবুক খুললেই তো শুধু হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি, হাঁসের মাংস দিয়ে এই চাপটি, হাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়ি, কত কি। তো ভাবলাম একটু রান্না করে দিই, যদিও আমি নিজেই খাবো না হাঁসের মাংসটা। তখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। আমি কোনো পানি অ্যাড করি নাই। তো কিছুক্ষণ পর আমি পানি দিব। এখন আমি একটু গরম পানি দিয়ে কষিয়ে নিব। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কষানো পর্যন্ত। যেহেতু আমি নিজে মাংসটা খাবো না, সেজন্য আমি 2টো ডিম আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। যে ভাবলাম যে ডিম 2টা করে কি রান্না করব, তার চাইতে এটা মাংসতে দিয়ে দিই। তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলু। দেখেন মনে হচ্ছে আলু দিয়ে হাঁসের মাংস রান্না করছি নাকি হাঁসের মাংস দিয়ে আলু, কোনটা, এত বেশি আলু দিয়েছি। আর এই নতুন আলুটা খেতেও কিন্তু খুব মজা হয়। তো এই পর্যায়ে আমি আরও ঝোল দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর হাঁসের মাংস সিদ্ধ হইতেও অনেক সময় লাগে। তা আবারও আমি একদম পাতিল ভরে গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আমি অপেক্ষা করব। কালারটা কিন্তু ভালোই আসছে, মনে হচ্ছে কালার দেখে মনে হচ্ছে যে খুব মজা হবে খেতে। তো আমি ডিমগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এই যে আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। তো এর মধ্যে মেহেকের বাবা যেহেতু চলে আসছে, তো ওরে বলছিলাম যে দেখেন আপনার জন্য হাঁসের মাংস রান্না করছি। ও বলতেছে এখন খেতে আমার ইচ্ছে করছে না। তবু ওরে জোর করে আমি 2 টুকরা দিয়ে টেস্ট করতে বললাম। আসলে আমি তো খুব এক্সাইটেড যে আজকের রান্নাটা কেমন হয়, তো এখনই টেস্ট করতে হবে। তো ও আসলে খেয়ে খুব ভালো বলেছে। তো আপনারাই বলেন আমার রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।